আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি কিউব স্টিল বিডি, একটা বাংলাদেশের স্বনামধন্য কনস্ট্রাকশন কোম্পানি। তো এই কোম্পানির একটা অফিসিয়াল ওয়েবসাইট বানানোর জন্য আমি যেটা সুযোগ পাইছি, এই জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। তো আমি এটাকে নিজে ডেভেলপ করছি। এখানে মেইনলি ব্যবহার করা হয়েছে লারাভেল 13 ভার্সন, ভিউ.js, স্টেট ম্যানেজমেন্টের জন্য পিনিয়া, ক্যাশ এবং আরও অনেক কিছুই, টেলউইন সিএসএস, অনেক কিছুই। মোটামুটি একটা মডার্ন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তো শুরু করা যাক আজকে টিউটোরিয়াল পর্ব। কিউব স্টিল বিডি ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সবই ডেমো ডাটা দেওয়া আছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই পেজগুলার কমন যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলা কিভাবে চেঞ্জ করব। তো এই জন্য প্রথমে আমাকে লগ ইন করতে হবে অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে আসার পরে আছে আমার ড্যাশবোর্ডে কোনো এখন ডাটা, এই যে সার্ভিস আছে 5টা, প্রজেক্ট আছে 7টা, টিম মেম্বার 15 জন, এরকম কিছু শর্ট ইনফরমেশন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমি সার্ভিসে চলে যেতে পারবো। সো আমাকে প্রথমে কন্টেন্ট এরিয়ার ভিতরে পেজেসে যেতে হবে। এখানে সব ট্যাব আকারে দেওয়া আছে পর্যায়ক্রমে, এটার সাথে ম্যাচ করে, যাতে সহজেই আপনারা বুঝতে পারেন যে কিভাবে এই পেজের মেইন ডাটা, যে কমন ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা চেঞ্জ করতে পারি। সো প্রথমে আমি হোম পেজে গেলাম। হোম পেজে এখানে আছে হিরো সেকশন, এখানে এক্সাম্পল দেওয়া আছে। সো হিরো সেকশনের ভিতর লেখা আছে সিন্স 2016 ট্রাস্টেড পার্টনার, তার মানে এই লেখাটা। তো যদি আমি এই লেখাটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে হবে, পার্টনার বাংলাদেশ। সো আমি এটাকে সেভ করে দিলাম, এখানে আসলাম, রিফ্রেশ করলাম, এই যে আমার লেখাটা চেঞ্জ হয়ে গেল। সো এরকম কমন প্রত্যেকটা পেজে কিছু কিছু থাকে ডাটা, সেই ডাটাগুলো আসলে কিভাবে সেভ করব সেটাই এখানে বলা হয়েছে। এরপরে আছে অ্যাবাউট সেকশন, এটা হলো হোমের ভিতরে। এই যে অ্যাবাউট সেকশন, এখানে আসার পরে আমার টাইটেলটা কি হবে, বিল্ডিং এক্সেলেন্ট সিন্স 2016, এই আমার টাইটেল। এটা হলো ফার্স্ট প্যারা, এটা হলো সেকেন্ড প্যারা, এবং এটা হলো ইমেজ। সো এই সবগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। এই যে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 এবং ইমেজ। এখান থেকে ইমেজ আমি ডিলিট করতে পারবো, আবার ইমেজ চেঞ্জও করতে পারবো। এরপরে আছে সার্ভিস সেকশন। হোম পেজের ভিতরেই নিচে আসলে আমি পাবো এই যে সার্ভিস সেকশন। এই সার্ভিসগুলো আসতেছে আমাদের মেইন সার্ভিস থেকে, সুতরাং এগুলো আমি চেঞ্জ করতে পারবো না, আমি শুধুমাত্র এই লেখাটা চেঞ্জ করতে পারবো। সো সার্ভিস সেকশনে এই যে আমি সার্ভিস সেকশনের লেখাটা চেঞ্জ করতে পারতেছি। অনুরূপভাবে প্রজেক্ট সেকশন স্ক্রল করি, এই যে ফিচার প্রজেক্ট, এই প্রজেক্টটা আসতেছে আমাদের ব্যাকএন্ডের প্রজেক্ট থেকে। তো এই প্রজেক্টের এই উপরে টাইটেলটা চেঞ্জ করতে হলে আমাকে এখানে চেঞ্জ করতে হবে। এরপরে টেস্টমোনিয়াল সেকশন, আরও স্ক্রল ডাউন করি, এই যে টেস্টমোনিয়াল সেকশন। এই লেখাটাও চেঞ্জ করতে হলে আমাদের এখান থেকে করতে হবে। এরপরে সিটিএস সেকশন, এই যে সিটিএস সেকশন, এই লেখাটা কি হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপর আছে ক্লায়েন্ট সেকশন, এই যে ট্রাস্টেড ক্লায়েন্ট, এখানে কি কি লেখা আছে, এই যে ট্রাস্টেড কোম্পানি এবং সাবটাইটেল দেওয়া আছে। এবং এই এসইও মেটা সেটিং, এটা হলো পেজের, হোম পেজের এসইও মেটা সেটিং। সো আমি আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি হোম পেজে বেসিক কমন যে ডাটাগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারি। যেমন এখানে যে ট্রাস্টেড আমার কোম্পানি যারা আছে, যারা আমার সাথে কাজ করছে, তাদের এটার জন্য আমার আলাদা
এখানে আছে সার্ভিস, প্রজেক্ট টিম, ক্লায়েন্ট, টেস্টমোনিয়াল, এই ডাটাটাই এখানে শো করতেছে। সো এটা অ্যাবাউটও সেম, অ্যাবাউটে গেলাম, এখানে কি আছে, এখানে আছে অ্যাবাউট আস এবং আওয়ার সার্ভিস, এই দুইটা জিনিস আমরা চেঞ্জ করতে পারবো, আওয়ার মিশন, ভিশন, এগুলো। সো আমি অ্যাবাউটে গেলাম, ঠিক অ্যাবাউট আস, অ্যাবাউট সেকশন, দেন স্টোরি সেকশন, স্টোরি সেকশন, এটা হলো টাইটেল, এই যে, তারপরে আওয়ার মিশন, ভিশন, এমডি সেকশন, এই সবগুলো এখানে আছে। এই যে মিশন, ভিশন, এমডি সেকশন, মিট আওয়ার এক্সপার্ট, এই যে মিট আওয়ার এক্সপার্টস, দেন পেজ। অনুরূপভাবে সার্ভিস, সার্ভিসেও দুইটা জিনিস আছে, আওয়ার সার্ভিস, হোয়াট উই অফার, সিমিলার লাইক সার্ভিসে যদি আমি যাই, এই দুটা জিনিস আমি ওখান থেকে চেঞ্জ করতে পারবো। আর এই সার্ভিসগুলা আমি চেঞ্জ করব কোথা থেকে, এই সার্ভিস থেকে, ওখানে আমরা পরে যাব। অনুরূপভাবে হোয়াই পিবি, পিইবি, এখানেও আমরা যেতে পারি, এখানেও আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই পুরো লেখাটাই আমাদের মতো ডিজাইন করে করতে পারবো, এগুলোও চেঞ্জ করতে পারবো। নিচে গেলে আমরা দেখতে পাবো যে এখান থেকে আমরা প্রয়োজন মতো অ্যাড করতে পারবো, আবার ডিলিট করতে পারবো, আমাদের প্রয়োজন মতো এটা করতে পারবো। প্রসেস, এখানে যদি চাই অ্যাপ্লিকেশান, দেন দ্য আওয়ার প্রসেস। সো অনুরূপভাবে এইভাবে আমরা কাজ করতে পারবো। সেম থিং প্রত্যেকটা জায়গায় আছে। পোর্টফোলিও, এখানে নর্মালি আমাদের দুইটা জিনিস লাগে, বাকি জিনিসগুলো আসবে এখান থেকে পোর্টফোলিওতে। গ্যালারিতেও দুইটা জিনিস লাগতেছে, এগুলো পেজ, গ্যালারির পেজের মেটাডাটা এসইওর ক্ষেত্রে লাগবে। ইভেন্ট সেম থিং, কেরিয়ার সেম থিং, কন্ট্রাক্ট সেম থিং। সো আমি যদি এখানে আবার পোর্টফোলিওতে যাই, এই লেখাটা, এই লেখাটা, দেন গ্যালারিতে গেলাম, এই লেখাটা, এই লেখাটা, বাকি এই জিনিসগুলো আসবে কোথা থেকে, আমাদের গ্যালারি থেকে। ইভেন্ট, ক্যারিয়ার, কন্ট্রাক্ট। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি আমার ওয়েবসাইটের বেসিক কমন ডাটাগুলো চেঞ্জ করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে।